মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিন। আজকে পড়বো আমরা এই গল্পটি। ওয়ান মর্নিং, একদিন সকালে, আমি গিয়েছিলাম টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। কোথায়? বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা। ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা। তাহলে আমার মামার সাথে আমি গিয়েছিলাম বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। দি ক্লাস টিচার গেভ মি, ক্লাসের যে শিক্ষক তিনি গেভ মি আমাকে দিয়েছিলেন ফিউ মানে কিছু, কোশ্চেন্স প্রশ্ন, টু অ্যান্সার উত্তর করতে, অ্যান্ড অলসো ফিউ সামস এবং কিছু অঙ্ক দিয়েছিলেন। এই সামস বলতে অঙ্ক, SUMS, সামস অঙ্ক, টু সলভ সমাধান করতে। তাহলে কিছু অঙ্কের সমাধান করতে এবং কিছু প্রশ্ন আমার উত্তর লিখতে দিয়েছিলেন কে? ক্লাসের শিক্ষক। আই রোট, আমি লিখেছিলাম, দি অ্যান্সার্স উত্তরগুলি, সলভড দি সামস আর অঙ্কের সমাধানগুলোও করেছিলাম, অ্যান্ড শোড দেম এবং সেগুলি দেখালাম টু দি টিচার শিক্ষককে এবং শিক্ষককে সেগুলো দেখালাম। হি ওয়েন্ট থ্রু দি অ্যান্সার্স অ্যান্ড নোডেড, তিনি উত্তরপত্রগুলো দেখলেন আর মাথা নাড়লেন। হ্যাঁ সূচক মাথা নাড়লেন। কি সূচক? হ্যাঁ সূচক, অর্থাৎ উত্তরগুলো হয়েছে এমনভাবে মাথা নাড়লেন। নোডেড বলতে কি? মাথা নাড়া। হিজ গেস্টার, গেস্টার বলতে হচ্ছে অঙ্গভঙ্গি করা। গেস্টার মানে কি? অঙ্গভঙ্গি করা। তিনি এমন অঙ্গভঙ্গি করলেন, ইন্ডিকেটেড দিক নির্দেশনা দিলেন, দ্যাট যে মাই অ্যান্সার্স আমার উত্তরগুলো ওয়ার কারেক্ট সঠিক ছিল, অ্যান্ড দাস এরপরে আই ওয়াজ অ্যাডমিটেড আমি ভর্তি হয়ে গিয়েছিলাম। অ্যাডমিটেড মানে কি? ভর্তি হয়ে যাব। আমি ভর্তি হয়ে গিয়েছিলাম টু দি স্কুল, ওই বিদ্যালয়ে। কোন বিদ্যালয়ে? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আমি বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দি ইস্টার্ন সাইড অফ দি বেলতলা রোড পুলিশ স্টেশন। কি বলা হলো? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল অর্থাৎ বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ওয়াজ অন দি ইস্টার্ন সাইড, কোথায় ছিল? পূর্ব দিকে অবস্থিত। কিসের পূর্ব দিকে? অফ দি বেলতলা রোড পুলিশ স্টেশন। এটি একটি থানার নাম। থানার নামটা কি? বেলতলা রোড পুলিশ স্টেশন। সে বেলতলা রোড পুলিশ স্টেশনের ধারে পূর্ব সাইডে, বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব সাইডে বা পূর্ব দিকে বালিগঞ্জ গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় অবস্থিত। দি সাউদার্ন পার্ট, সাউদার্ন বলতে দক্ষিণ দিক, সাউদার্ন পার্ট দক্ষিণ দিকের অংশ অফ দি স্কুল বিদ্যালয়ের, ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড আমাদের কি ছিল? খেলার মাঠ। প্লে গ্রাউন্ড বলতে খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, সারাউন্ডেড মানে চারিদিকে। এই প্লে গ্রাউন্ড বা খেলার মাঠের চারিদিকে কি আছে? বাই লফটি ওয়াল, একটি পাঁচিল ছিল। লফটি বলতে উঁচু, লফটি বলতে উঁচু পাঁচিল। হোয়েন যখন, সিন ফ্রম অ্যাবাভ, সিন দেখা হয়, ফ্রম অ্যাবাভ উপর থেকে। দি স্কুল লুকড লাইক দি ইংলিশ লেটার টি, ইংরাজি অক্ষর টি এর মতো আকৃতি দেখায়। ইংরাজি অক্ষর টি এর মতো আকৃতি দেখায়। যেমন টি এর উপরে একটি রেখা থাকে আর সেই মাঝখান থেকে, সেই রেখার মাঝখান থেকে নিচের দিকে একটা লেখা থাকে, দাগ থাকে, উপরে একটা রেখা, মাঝখান থেকে একটা রেখা, এই দুই রেখা মিলে কি তৈরি হয়? টি তৈরি হয়। তো ইংরাজি টি এর মতো আকৃতির স্কুলটি, মানে বিল্ডিংটার আকার আকৃতি ওই রকম। তারপর দেখো, দি ভার্টিক্যাল পার্ট অফ দি টি, টি এর যে লম্বালম্বী অংশটি, ভার্টিক্যাল বলতে লম্বালম্বী অংশ, টি এর লম্বালম্বী অংশটি ছিল দি হল অফ দি স্কুল, স্কুলের হল ঘর, স্কুলের হল ঘর। হল ঘর বলতে লম্বা বড় ঘর, কোনো অডিশন বা কোনো অনুষ্ঠান হলে সেখানটায় পালন করা হয় সেটা। অ্যান্ড দি হরাইজন্টাল পার্ট অফ দি লেটার, এবং টি এর যে আড়াআড়ি অংশটি,
মানে টি এর উপরিভাগ যেটা থাকে, সেই উপরিভাগের আড়াআড়ি অংশটি ওয়াজ লেটার ওয়াজ ফর্মড বাই দি রো অফ ক্লাসরুম, ক্লাসের সারি, তাহলে টি এর ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে স্কুলটি, লম্বালম্বি অংশটি স্কুলের হলঘর যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, আর টি এর যে আড়াআড়ি অংশ, ডান দিক বাম দিক টি এর যে আড়াআড়ি অংশ, এই আড়াআড়ি অংশটি ক্লাসের সারি। এই রো বলতে হচ্ছে সারিবদ্ধভাবে থাকা, ক্লাসরুম বলতে ক্লাসঘর বা শ্রেণীকক্ষ। দি অ্যানুয়াল প্রাইজ, অ্যানুয়াল বলতে বাৎসরিক, আর প্রাইজ পুরস্কার, ডিস্ট্রিবিউশন বিতরণ অনুষ্ঠান, ডিস্ট্রিবিউশন সেরেমনি আছে এখানে, ডিস্ট্রিবিউশন সেরেমনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তাহলে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয় ইন দিস হল এই হল ঘরে বা এই লম্বা বড় ঘরে। কোন লম্বা বড় ঘরে? ওই টি এর যে লম্বালম্বি যে ঘরটি, কোনো ক্লাস ঘর নেই সেখানে, লম্বা ঘর, সেই ঘরে। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, সেখানে একটি গ্যালারিও আছে। গ্যালারি বলতে কি? সারিবদ্ধভাবে বসার জায়গা। ফিস্ট, পিকনিক, অন অকেশন, কোনো অনুষ্ঠান, অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পুজোর অনুষ্ঠান। ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, এখানে অনুষ্ঠিত হয়, অর্থাৎ ওই লম্বা হল ঘরে অনুষ্ঠিত হয়। আই স্টিল রিমেম্বার, আমার স্টিল রিমেম্বার বলতে আমার পরিষ্কার মনে আছে, দি এক্সপিরিয়েন্স বলতে দক্ষতা, অফ ওয়াচিং দেখার, শেক্সপিয়ারিয়ান প্লে, শেক্সপিয়ার একজন ইংরাজি কবি, উনি গল্প, কবিতা, খুব নাটক ইত্যাদি লিখেছেন, এনাকে ইংরাজির শ্রেষ্ঠ কবি বলা হয়। প্লে বলতে নাটক। আই স্টিল রিমেম্বার দি এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং, আমার সেই দেখার অভিজ্ঞতা এখনও মনে আছে, পরিষ্কার মনে আছে। কি দেখা? এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই ঘরে শেক্সপিয়ারের একটি নাটক দেখার অভিজ্ঞতা আমার এখনও মনে আছে। এই ঘরে শেক্সপিয়ারের একটি নাটক দেখার অভিজ্ঞতা এখনও আমার মনে আছে। দি প্লে ওয়াজ, নাটকটি ছিল, অর্থাৎ নাটকের নাম ছিল দি মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের ব্যবসায়ী বলে একটা নাটক। A few sentences from which were performed by a couple of foreign actors, এর মধ্যে কিছু কিছু চরিত্রে অভিনয় করেছিলেন couple of foreign actors, ফরেন বলতে বিদেশি, অ্যাক্টরস অভিনেতা, বিদেশি কিছু অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছিলেন। কল্ড, যেমন এদেরকে বলা হতো গ্রিনবার্গ অ্যান্ড সালিম, যে দুজন ছিল সেই দুজনের নাম হলো গ্রিনবার্গ এবং সালিম নামে দুজন ব্যক্তি। চার্লি চ্যাপলিন মুভি, চার্লি চ্যাপলিন একটা খুব হাসির সিনেমা, অঙ্গভঙ্গি করে, মুখে কোনো কথা না বলেই এই চরিত্রে যিনি অভিনয় করেছেন চার্লি চ্যাপলিনে, ওই চার্লি চ্যাপলিন ওই ব্যক্তি মুখে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, হাতে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে মানুষকে হাসিয়ে এই একটা সিনেমা, এই চার্লি চ্যাপলিন মুভি। ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স, এখানে একবার দেখানো হয়েছিল বা দৃশ্যমান হয়েছিল। তাহলে এই চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স, এখানে একবার চার্লি চ্যাপলিনের সিনেমা দেখানো হয়েছিল।